পহেলা বৈশাখ মানেই নতুন বছর, নতুন পোশাক আর পান্তা ইলিশ। কিন্তু আপনি কি জানেন এই একটা খাবার আপনার শরীরের জন্য হতে পারে একদিকে আনন্দ আর অন্যদিকে বিপদের ঘণ্টা। তাই পান্তা ইলিশ খাওয়ার আগে এই তথ্যগুলো জানতেই হবে। পান্তা মানে আগের রাতে ভাত পানিতে ভিজিয়ে রাখা। এতে কিছু উপকারী ব্যাকটেরিয়া তৈরি হয় যা হজমে সাহায্য করে। একে বলা হয় প্রোবায়োটিক ফুড। কিন্তু সমস্যা শুরু হয় যখন এই ভাত খোলা জায়গায় বা বেশি সময় ধরে রেখে দেওয়া হয়। এতে ব্যাসিলাস সিরিয়াস নামের এক ধরনের ব্যাকটেরিয়া জন্মাতে পারে, যা পেট খারাপ, ডায়রিয়া, এমনকি ফুড পয়জনিং পর্যন্ত হতে পারে। ইলিশ মাছ সুস্বাদু, কিন্তু সাবধানতা জরুরি। ইলিশ মাছে আছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, যা হার্টের জন্য ভালো, কিন্তু এর সঙ্গে আছে প্রচুর তেল ও ফ্যাট। যারা ওজন নিয়ন্ত্রণ করছেন, হৃদরোগ বা চর্বি জাতীয় সমস্যায় ভুগছেন, তাদের জন্য বেশি ইলিশ একেবারেই নিরাপদ নয়। আর ইলিশে কাঁটা বেশি হয়, বাচ্চাদের ক্ষেত্রে সাবধানে খাওয়ানো উচিত। লবণ, পেঁয়াজ, কাঁচামরিচ অতিরিক্ত মানেই বিপদ। বৈশাখে মজার খাবারের সাথে আসে অতিরিক্ত লবণ ও ঝাল, যেটা গ্যাস্ট্রিক, উচ্চ রক্তচাপ ও পেটের সমস্যা বাড়াতে পারে। বিশেষ করে বয়স্ক বা গ্যাস্ট্রিকের রোগীদের জন্য এটা একদমই রিকমেন্ডেড না। ডিহাইড্রেশন ও গরমে অসুস্থ হওয়া। পহেলা বৈশাখে প্রচণ্ড রোদ ও গরম থাকে। বাইরে বের হলে পানি কম খাওয়া, অতিরিক্ত খাবার খাওয়ার ফলে শরীরে ক্লান্তি, মাথা ঘোরা, এমনকি হিট স্ট্রোকেরও ঝুঁকি পর্যন্ত হতে পারে। তাই সঙ্গে পানি রাখুন, হালকা খাবার খান, বেশি তেল ঝাল এড়িয়ে চলুন। উৎসবের মজাটা তবেই ভালো থাকে যখন শরীর ভালো থাকে। তাই পান্তা ইলিশ অবশ্যই খাবেন, কিন্তু একটু সচেতন থেকে খান। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিন, আর এইরকম সহজ হেলথ টিপস পেতে আমার ইউটিউব সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। পহেলা বৈশাখ।